থেকে লিরিক্যাল ব্যালাডস থেকে দেখব একটি ব্রড কোশ্চেন, হোয়াই ইজ ওয়ার্ডসওয়ার্থ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কনসিডার দ্য ম্যানিফেস্টো টু দ্য রোমান্টিক মুভমেন্ট। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু তোমার এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, তোমার সারা জীবনের জন্য গুরুত্বপূর্ণ। রোমান্টিক মুভমেন্টটা কি এবং রোমান্টিক মুভমেন্টটা শুরু হলো কিভাবে? ম্যানিফেস্টো মানে ইশতেহার। ম্যানিফেস্টো মানে কি বললাম? ইশতেহার। নির্বাচনী ইশতেহার দেয় না যে এই এই কাজ করা হবে বা এই টাইপের, এটা নির্বাচনী ইশতেহারের মতো। এটা হচ্ছে তোমার লিরিক্যাল ব্যালাডস রোমান্টিক মুভমেন্টের ইশতেহার। রোমান্টিক মুভমেন্ট, রোমান্টিক আন্দোলন কিভাবে চলবে, কি কি ঘটনা ঘটবে, সেটাই এখানে বলা হয়েছে। তাহলে এটা ইশতেহার না? বুঝতে পারছো কথা? খেয়াল করো, ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ আটারলি ডিসস্যাটিসফাইড। আটারলি মানে হচ্ছে খুব বেশি। ওয়ার্ডসওয়ার্থ খুব বেশি অসন্তুষ্ট ছিল উইথ দ্য পোয়েটিক ট্র্যাডিশন অফ দ্য 18th century। 18 শতকের যে কবিতার স্টাইলটা ছিল, যেগুলো লিখেছিল পোপ লিখেছে, ড্রাইডেন লিখেছে, ড্যানিয়েল ডিফো, বুঝতে পারছো? ওই সময়কার লেখকদের লেখাগুলোকে সে করেছে খুব অসন্তুষ্ট, অপছন্দ। কেন অপছন্দ সেটা আমরা বলছি এখন। কেন অপছন্দ? পছন্দ এই কারণে যে তারা ক্লাসিক্যাল বিষয়গুলোকে ফলো করেছে। কাকে ফলো করেছে? ক্লাসিক্যাল। কিন্তু ক্লাসিক্যাল বলতে বোঝায় শেক্সপিয়ারকে ফলো করে নাই, তারা ফলো করেছে গ্রিসের, রোমানের সাহিত্যকর্মগুলোকে। ঠিক আছে, এইটা আবার কার পছন্দ না? ওয়ার্ডসওয়ার্থের পছন্দ না। হিজ প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস ইজ ওয়ান অফ দ্য রিভলিউশনারি ওয়ার্কস অফ ক্রিটিসিজম। এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সমালোচনামূলক, মানে বৈপ্লবিক সমালোচনাগুলোর অন্যতম। ইট অ্যানাউন্সেস, এটা ঘোষণা করে দ্য অ্যাডভান্স অফ দ্য রোমান্টিক এজ ইন লিটারেচার। কি ঘোষণা করে? যে রোমান্টিক যুগের সূচনা হচ্ছে। দ্য টার্ম জিনিয়াস, দ্য টার্ম জিনিয়াস stands for a person having innate quality. জিনিয়াস কাকে বলা হয়? যার শত জন্মগত গুণ থাকে তাকে বলা হয় প্রতিভা। প্রতিভা কাকে বলে? যার জন্মগত গুণ থাকে তাকে বলা হয় প্রতিভা। ঠিক আছে? অ্যান্ড স্ট্রং মোরাল, স্ট্রং মোরাল, মোরাল মানে হচ্ছে মনোবল, ফর এস্টাবলিশিং নিউ আইডিয়াস। সবাই কিন্তু নতুন ধারণাকে এস্টাবলিশ করতে পারে না। পারে কি? নতুন ধারণাকে এস্টাবলিশ করার জন্য কি দরকার হয়? বুকে সাহস দরকার হয়। আমি বলেছি এইটাই ঠিক, ঠিক আছে? সক্রেটিস যদি বলতো যে না ভাই আমাকে বাঁচাও, আমি এটা বলছি ভুল বলছি, তাহলে কি সক্রেটিস হতো? সক্রেটিস বুকে বল ছিল, বলছে আমি যেটা বলছি সেটাই ঠিক, তুমি আমাকে মারো আর কাটো যাই করো। এই ক্রিটো প্লেটো আর হচ্ছে 3 জন শিষ্য, 4 জন শিষ্য, এই কি বলে জেলারের সাথে চুক্তি করছিল, অনেক টাকার চুক্তি, যে সক্রেটিসকে বের করে দেবে। বুঝলে না? গুরু না, পীর। তো পীরকে ফাঁসি দিবে, পীরকে মেরে ফেলবে, এটা কি বুড়ি মারবে? সে পীরকে যখন সেই করতেছে তখন ওরা ওটা করছিল যে সব কিছু রেডি করে ফেলছিল, ওকে নিয়ে যাবে। এসে সক্রেটিসকে পিছিয়ে কথাটা বললো। তাহলে ক্রিটো, হাউ কুড ইউ থিঙ্ক যে সক্রেটিস পালাবে? তুমি এটা কি করে ভাবলা সক্রেটিস পালাবে? ঠিক আছে, তো সক্রেটিস পালাবে কি পালাবে না সেটা আমার ব্যাপার না, কিন্তু সক্রেটিস তো আমার গুরু, তাকে সেভ করবো যে কোনোভাবে, এটাই তো তার কথা ছিল, তাই না? তো সেটাই বলছি আমি। তার মানে হচ্ছে স্ট্রং মোরাল, শক্তি, বড় মনোবল ছাড়া কখনো নতুন আইডিয়াকে প্রতিষ্ঠিত করা যায় না। যে শক্তিটা ছিল কার? ওয়ার্ডসওয়ার্থের ছিল। না হলে কি সে বলতে পারতো যে আমি কি করলাম, নতুন একটা যুগ শুরু করলাম? এটা বলতে পারতো? সে বলতে পারতো না। রাইট, এ ট্রু জিনিয়াস ইজ বাউন্ড টু রিবেল ইন দিস ম্যানার। একজন প্রকৃত যে বিদ্রোহী, সে এইভাবেই, একজন প্রকৃত প্রতিভা সবসময় এভাবেই বিদ্রোহ করে। একজন প্রকৃত প্রতিভা কি করে? সবসময় এভাবেই বিদ্রোহ করে থাকে। ঠিক আছে? যেমন
এত বেশি কোরআন শরীফ সম্পর্কে এত বেশি জানছেন, এত বেশি পড়াশোনা করছেন এবং এত তার নলেজ হয়েছে কোরআন শরীফ সম্পর্কে আধ্যাত্মিক জ্ঞান সহ। মৌলানা রুমি বলতেছে কি যে আমি মসনবী রচনা করে গেলাম, কোরআন শরীফের সমস্ত রক্ত মাংস আমি মসনবীতে রেখে গেলাম, খালি হাড্ডি থাকলো কোরআন শরীফে। সাহস হবে এরকম কথা বলার? সাহস কারো হবে? ধর্মীয় কথা শুনলেই তো আমরা একেবারে কুচকে যাই, আল্লাহ কি বলবো, এটা তো পাপ হয়ে যাবে, শিরক হয়ে যাবে, বেদাত হয়ে যাবে। কি ভুল বলছি না? কত বড় বুকের ফাটা থাকলে এই কথা বলতে পারছে? এই যে এরকম প্রতিভা বলা হয় এটাকে। To Wordsworth, the spontaneous overflow of powerful feelings is a necessary for a poet. এখানে ফর হবে, বানানটা বোঝা ভুল আছে না? ফর এ পোয়েট তার মানে একটু বুঝে নাও, ওয়ার্ডসওয়ার্থ যেটা বলতেছে যে একজন কবির থাকতে হবে, কি থাকতে হবে? শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ থাকতে হবে। কি বললাম? শক্তিশালী অনুভূতির স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এটা না থাকলে কবি হওয়া যাবে না। আমার মনে হয়েছে যে বর্ষা একজন কবি। আল্লাহ, বর্ষা আমার ছাত্রী, কবি, কবিতা লেখে, মানুষ কি প্রশংসা করে, লজ্জা লাগে না? আমি একটু কবিতা লিখি। বোঝার কথা, যখন আমি এভাবে কবিতা লিখতে যাবো আমার কবিতা হবে, কারণ বর্ষার মধ্যে কি আছে? ইনেট পাওয়ার আছে, কিন্তু আমার মধ্যে নাই। For a poet, but distinguished poets write under one restriction only. কিন্তু distinguished poetsরা তারা লেখে কিসে? একটি রেস্ট্রিকশনের আড়ালে, একটা বেড়াজালের আড়ালে লেখে। He must render immediate pleasure to a man and as a man only. এখানে আপনি যেটা বোঝা যাচ্ছেন যে ফ্লো হবে স্পন্টেনিয়াস। এই কথাগুলো না বুঝলে কিন্তু মানে লিখতে পারবো না। যখন তোমার এই কার সাউন্ড হয়, যখন পানি বের হয়, সরি কি বলে, বেসিন থেকে পানি বের হয়, মেশিন থেকে পানি বের হয় না? তো মেশিন থেকে যদি পানি বের হয়, এটা কিন্তু তুমি ওকে চেষ্টা করে বের করছো, এটা কি স্পন্টেনিয়াস? আগ্নেয়গিরি থেকে যখন বের হয়, লাভা বের হয়, স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াস। ঝর্ণা থেকে পানি বের হয়, স্পন্টেনিয়াস। বুঝতে পারলাম? তার মানে আমার ভিতর থেকে ইমোশন স্পন্টেনিয়াসলি বের হবে, তাহলে আমি তাকে বলবো কবিতা হবে। আর আমি মেশিন চালায়ে আমি অমুক তমুক করে বাদ দিয়ে পানি তুলবো, এটা হবে না। আর আমি যখন কবিতা বলবো, কবিতা বলার সময় আমাকে বলবে এই খবরদার, এটা বলা যাবে না। এই সিনেমায় কিন্তু পুলিশকে থাপ্পড় দেওয়া যাবে না, বুঝতে পারছো কথা? তাহলে সিনেমা বানানো যাবে? এত কিছু রেস্ট্রিকশন দিয়ে কি হবে? তো উনি বলতেছে কি কথাটা দেখো, বাট ডিস্টিংগুইশড পোয়েটস, কিন্তু বড় বড় কবিরা যে কাজ করেছে, রাইট আন্ডার ওয়ান রেস্ট্রিকশন অনলি। তারা সবসময় কি করে? একটা কবিতা লেখে রেস্ট্রিকশনের মধ্যে থেকে। ক্লিয়ার? হি মাস্ট রেন্ডার ইমিডিয়েট প্লেজার। তাকে সে কাজ করা যাবে না, তাকে যেটা করতে হবে তাৎক্ষণিকভাবে আনন্দ দিতে হবে, টু এ ম্যান অ্যান্ড অ্যাজ এ ম্যান অনলি। তাকে আনন্দ দিতে হবে মানুষ হিসাবে। একজন মানুষ আর একজন মানুষকে আনন্দ দেবে, আইনজীবী না, লয়ার না। লয়ার মানে কি? উকিল। উকিল তো অনেক চিন্তা ভাবনা করে একটা কাজ করে যে এটা দেবো কি দেবো না, এটা করবো কি করবো না। আর তারপরে তো ফিজিশিয়ান, ডাক্তার, অনেক হিসাব করে দেয় না যে একে কি ফুল ডোজ দেবো না হাফ ডোজ দেবো, এর কি ঘুমের ওষুধ এত দেওয়া দরকার আছে, ঘুম কি খুব বেশি কম হয়, এরকম করে জিজ্ঞাসা করে। কিন্তু কবিতা এরকম হওয়া যাবে না। ম্যারিনার, নাবিককে অনেক হিসাব করে চালাতে হয় যে আমি ডান দিকে যাবো না বাম দিকে যাবো। এরপর দেখো অ্যাস্ট্রোনমার, জ্যোতির্বিদ, তাকে অনেক হিসাব করতে হয়। আর ন্যাচারাল ফিলোসফারকেও করতে হয়, কিন্তু কবির এটা করতে হবে না। দিস ইজ ভেরি টাস্ক অফ প্রডিউসিং ইমিডিয়েট প্লেজার বাই দ্য পোয়েটস ক্রিয়েশন শুড নট বি রিগার্ডেড অ্যাজ এ ডিগ্রেডেশন অফ দ্য পোয়েটস আর্ট। তো যখন উনি এই কথা বলছেন, তার আগে কেউ কেউ এটা মনে করতো
যে কবি যদি যা ইচ্ছা বলে যায়, কবির যেমন ইচ্ছা বলে গেল, এটাকে তারা পাগলামি মনে করতো এটা কোনো আর্ট হলো না। বুঝতে পারো না? আমি এখানে আঁকলাম, একে বললাম এটা একটা শিল্পকর্ম, এটা কোনো আর্ট হয় না। ওদের ধারণা হচ্ছে কি এটা কোনো আর্ট হয় না। আর হোয়াটসঅ্যাপ বলছে না এটাই আর্ট, ইট ইজ এ স্পন্টেনিয়াস ওভারফ্লো, তোর ভিতর থেকে বের হয়েছে, এটাই আর্ট। কি এরপর দেখো, এটা ডিগ্রেডেশন অফ পোয়েটস আর্ট না, কবির এটা কোনো ডিগ্রেডেশন না, অবনমন না, রেদার দ্য বিউটি অফ দ্য ইউনিভার্স, বরং এটাই হচ্ছে পৃথিবীর সৌন্দর্য। পৃথিবীর সৌন্দর্য পৃথিবী কখনো কম করে দেখায় না। পৃথিবী কি কম করে দেখায়? পৃথিবীর সৌন্দর্য কিভাবে দেখো তুমি? যেটুকু সেটুকুই দেখো, ও কি বাড়ায় কমায় দেখায় কখনো? তার মানে কবি যদি ওইটাই লিখে থাকে, তার মানে কি সে আর্ট ঠিক আছে, তার এখানে ডিগ্রেড করেনি সে, নো ডিগ্রেডেশন। Wordsworth in the beginning states the necessity of bringing about a revelation in the realm of poetry as the Augustan poetry has become cliché. ক্লান্ত হওয়া যাবে না, খাওয়া দাওয়া করতে হবে, শাশুড়িকে বলতে হবে যে এত পুষ্টি ঘাটতি হলে কিন্তু স্যার আমাকে পড়াবে না, ঠিক আছে? ওয়ার্ডসওয়ার্থ শুরুতে কি বলতেছে? বিপ্লব আনতে হবে, কবিতার রাজ্যে বিপ্লব আনতে হবে। কোন কবিতার রাজ্যে? কবিতার রাজ্যে বিপ্লব কেন আনতে হবে? কারণ অগাস্টান কবিতাগুলো এগুলো বুড়া হয়ে গেছে, বুঝলে নাই? অনেকদিন যাবত একই ড্রেস, একই রকম ড্রেস পরো, আর পরতে ভালো লাগে এই ড্রেসটা না। 5 বছর আগেও এই ডিজাইন করছি, এখনো এইটাই করতেছি, ভালো লাগবে? এই যে এখানে সেই বিষয়টাই, অগাস্টান এজের কবিতাগুলোকে দেখে মনে হয় কি কবিতাগুলো বুড়া হয়ে গেছে। আর যখন তুমি সাপোজ তোমরা সবাই হলো ইয়াং মানুষ না, তোমরা মুভ করবা, হাসাহাসি করবা, কথা বলবা, দুষ্টামি করবা, এটা হচ্ছে ন্যাচারাল। তুমি কি করলা? বন্ধু বান্ধবের সাথে দেখা হয়েছে, আচ্ছা তুমি কেমন আছো, তোমার সাথে তো অনেকদিন দেখা হয় না, কি বুঝলা? এটা কেমন কথা হলো? হলো কি এই শয়তান তুই কইছিলি রে, ঠিক আছে মাল্লা একটা, হ্যাঁ এই যে এইটা হলো তোমার ন্যাচারাল এক্সপ্রেশন। কি বুঝতে পারছি কথা? ন্যাচারাল এক্সপ্রেশন যে কথা বলছিলাম আমরা, এই ন্যাচারাল এক্সপ্রেশনটা অগাস্টান পোয়েট্রিতে ছিল। তুমি চলে যাও বাবু, আমি ক্লাস করছি, রেকর্ড করছি, তুমি থাকলে ঝামেলা হবে, বের হয়ে চলে যাও, খুব জোরে চলে যাও। কি বললাম? অগাস্টান পোয়েট্রি হয়ে গেছিল বুড়া, অগাস্টান পোয়েট্রি হয়ে গেছিল যে ওই রকম মানে ইয়াং মানুষ কিন্তু কথাবার্তা বুড়া মানুষের। বুঝতে পারছো? অগাস্টান পোয়েট্রি হচ্ছে এরকম নিয়ম কানুনের বেড়াজালের থেকে, ওগুলোকে পোয়েট্রি মানে স্বতঃস্ফূর্ত মনে হতো না, মনে হতো যে ফার্মের তৈরি, ফার্মের মুরগি, যে মুরগি দৌড়াবে এরকম মুরগিটা, ওকে ধরতে গেলে বলে ধরো, এই এরকম, বোঝো নাই? ফার্মের মুরগি তাই না? তুমি ধরতে গেলে কেউ নড়ে? ও নড়ে না, আমাকে ধরেই তো, আমাকে ধরবেই তো, আমি তো এখানে থাকি। আর তুমি একটা ছেড়ে দাও মুরগিকে ধরতে যাও, এই যে তার মানে এই কবিতাটাকে তার মনে হয়েছে এরকম ফালতু। He painfully noticed that the 18th century poets have separated poetry from the grasp of common people. সে খুব দুঃখজনকভাবে এই বিষয়টা খেয়াল করলো যে 18 শতাব্দীর যে কবিরা, এই কবিরা কি করেছে, কবিতাটাকে সাধারণ মানুষের উপলব্ধি থেকে বের করে নিয়ে আসছে। বুঝতে পারো না? সাধারণ মানুষ কবিতা পড়ে কিছু বুঝবে, এটার বোঝে না। কবিতাগুলোকে বানায় ফেলছে হলো তোমার ভদ্র লোকের, ধনী লোকের, বানায় ফেলছে হলো শিক্ষিত লোকের, যে অনেক বড় বড় ওয়ার্ড জানে, যে অনেক কিছু জানে, সেটা ঠিক আছে। হ্যাঁ, বুকটা ফাইটটা যায়, এটা শুনতে কিন্তু আমার কাছে কিন্তু কি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। কিন্তু বুকটা ফাইটটা যায় বললে কিন্তু সবাই বোঝে। খেয়াল করছো কি? তার মানে কমিউনিকেশন করতে পারলো কোনটা বেশি, এইটাই কমিউনিকেশন করতে পারলো। তো সেইটা বলছে যে আমার কমন পিপুল এদের কবিতা বোঝে না, গ্রাস্প করতে পারে না। হি রিজলভস, সে সিদ্ধান্ত নিল
to liberate this poetry from the shackles of so-called classical doctrines. ক্লাসিক্যাল মতবাদের যেগুলো আছে সেই মতবাদের যে ডক্ট্রিনগুলো আছে যে এইভাবে কবিতা লিখতে হবে, এখান থেকে যে কবিতাগুলোকে বের করে নিয়ে আসার জন্য রিজলভ করলো, সিদ্ধান্ত নিল, দৃঢ় সিদ্ধান্ত নিল। তো একটু মিস করে আসছি এই বাচ্চাটা আসার কারণে। অগাস্টান পিরিয়ড দেখো, আমি বলছিলাম কথাটা অগাস্টান, পাইছিলেন অগাস্টান? অগাস্টান পোয়েট্রি বলতে কি বোঝায় বলছিলাম কি কোনো সময়? রাইট, অগাস্টান বলতে বোঝায় হচ্ছে নিও ক্লাসিক্যাল। হ্যাঁ, এটা একটু ক্লিয়ার করে দেই, এটা ক্লিয়ার করছিলাম। তোমার সেই আমলে রোমের রোমের এর নাম ছিল হচ্ছে অগাস্টাস, রোমের কিং এর নাম ছিল অগাস্টাস। ওই সময় ব্যাপক সাহিত্যের উন্নতি হয়েছিল এবং ওই সাহিত্যগুলোকে বলা হতো ক্লাসিক্যাল সাহিত্য। ওই ক্লাসিক্যাল সব ব্যাপক উন্নতি হয়েছিল কারণ অগাস্টাস খুব বেশি হেল্প করতো এই লেখকদেরকে, ঠিক আছে? এবং ওই সময়কার যে নিয়ম কানুনগুলো ছিল, এইটা করা যাবে, এটা করা যাবে, ট্রাজেডি এরকম হবে, কমেডি এরকম হবে, এটা কবিতা এরকম হবে, এই বিষয়গুলো হচ্ছে বলা হয় অগাস্টান রুল। এই বিষয়টা এই ইয়াং মানুষরা যারা আসলে পোপ, এরা এসে করলো কি, ওই মান্ধাতা আমলের সেই জিনিসগুলোকে নিয়ে এসে আবার সে রুল বানালো ওরা। তার মানে কি, বুড়া মানুষের জিনিস ছোড়াটা ধরে ফেললো, এইটাকে সে অপছন্দ করতেছে, এটাকে বলা হয় অগাস্টান। So-called classical doctrines. He is in collaboration with his friend S.T. Cordis. সে করলো কি, তার বন্ধুর নাম স্যামুয়েল টেলর কোর্ডিস, তার সাথে লেখা শুরু করলো কিছু কবিতা, এবং তার কবিতা ছিল 4টা এবং ওয়ার্ডসওয়ার্থ ছিল 18টা। এই 22টা কবিতা নিয়ে লিখলো হচ্ছে লিরিক্যাল ব্যালাডস। কি লিখলো? লিরিক্যাল ব্যালাডস। Wordsworth thinks that the language of Augustan poetry is highly artificial. আমি তো বললাম কথাটা, খুব আর্টিফিশিয়াল লেখা, ঠিক আছে? আমার হৃদয় ভেঙে খান খান হয়ে যায়। আর ওখানে কি বললো? বুকটা ফাটতে যায়। তাহলে বুকটা ফাটতে যায়, কত মানুষকে টাচ করলো, আর আমার হৃদয় খান খান হয়ে যায়, চৌচির হয়ে যায়, এভাবে কতজনকে টাচ করলো? নট সো মেনি। আর্টিফিশিয়াল। এরপরে বলছে সফিস্টিকেটেড, উন্নত, পরিশীলিত। এত উন্নত ভাষা হলে পরে তো মানুষ, সাধারণ মানুষ বুঝবে না। দ্যাট ইজ ওয়াই, তাই হি সাজেস্টেড নিউ ল্যাঙ্গুয়েজ ফর রোমান্টিক পোয়েট্রি। তিনি বললেন রোমান্টিক পোয়েট্রি হবে হচ্ছে নতুন ভাষায়। কি ভাষায়? নতুন ভাষায়। নতুন কিছু করতে গেলে ঝুঁকি ঝুঁকি কিন্তু নিজেকে নিতে হয়। একটা কথা আছে না, যে তুমি আমাকে তাড়াবা, তোমারও দৌড়ানো লাগবে, কি ঠিক না? কষ্ট করতে হয়। দিস অ্যাটেম্পট চিপলি ডিলস উইথ ওয়ার্ডসওয়ার্থস ভিউজ অফ পোয়েট্রি। এবং এই উদ্যোগটা, তার মানে যে এই যে তোমার এই লিরিক্যাল ব্যালান্স, এটাই কিন্তু ওয়ার্ডসওয়ার্থের ভিউ দেখাইছে। এই লিরিক্যাল ব্যালান্স মানে কি বলে, প্রিফেস টু লিরিক্যাল ব্যালান্সের ওয়ার্ডসওয়ার্থ কবিতা সম্পর্কে কি মতামত দেয় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। Wordsworth thinks that poetry is the spontaneous overflow of powerful feelings. আমরা আগেও পড়েছি, এটা বারবার পড়ব, কারণ ঘুরে ফিরে এটাই মূল বিষয় এবং তুমি এটাকে নিয়ে লিখবা, ঠিক আছে? To him the intensity of feelings is more important than the form. কবিতার চেহারার চাইতে কবিতার ইমোশনটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারো না? একজন মানুষ বেশি গুরুত্বপূর্ণ, যে একজন মানুষের চেহারা বেশি গুরুত্বপূর্ণ? মানুষটা বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমাকে দেখতে কেমন এইটা গুরুত্বপূর্ণ না, আমি তোমাকে শেখাই কেমন এটা গুরুত্বপূর্ণ। এরপর দেখো, টু মেক পোয়েট্রি লাইফ লাইক, মানে জীবন্ত করার জন্য। লাইফ লাইক বুঝছো তো? তখন তাদের কবিতাগুলো, অগাস্টের কবিতাগুলোকে লাইফ লাইক মনে হয় নাই, মনে হচ্ছে যে অন্য কিছু, বাইরে থেকে কিছু নিয়ে আসছে। তেল আর জল, তেল আর জল কি মেশে? কিন্তু কবিতা হতে হবে কেমন? লবণ আর পানি, বুঝো না? লবণ আর পানি কিভাবে মিশে যায়, সেইভাবে মিশতে হবে কবিতাকে। To make poetry lifelike, he wants to use the language of common people as the common people express their feelings unfeigned. কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে বলল যে আমি কি করব, আমি সেই ভাষায় কবিতা লিখব যে ভাষায় কথা বলে সাধারণ লোকেরা। সাধারণ লোকেরা যে ভাষায় কথা বলে
কারণ সাধারণ লোকেরা যখন কথা বলে তাদের কথা থাকে অমেকি। অমেকি বুঝছো কি? মেকি মানে হচ্ছে ভান, মেকি মানে ছলনাযুক্ত, মানে তোমার 100% না, 100% ট্রু না, তাকে বলা হয় মেকি, মুখোশ পরা। ঠিক আছে, তুমি আমাদেরকে হাসছো কিন্তু হাসিটা মেকি। হাসি না ওরকম করে আমরা এমনি একটু দাঁত বের করে দিলাম, এটা কি মেকি হাসি না? সেটি বলছে। কিন্তু সাধারণ লোকেরা কোনো সময় এরকম হাসি হাসে না। ও জানে যে আমার এইভাবে হাসলে আমাকে দেখতে খারাপ লাগে, তারপরে ও হাসবে হে। বুঝতে পারো না? ও তো জানে না যে ওকে দেখতে খারাপ লাগে। ওর কারণ কি? ওর এক্সপ্রেশনটা এরকম ইজি সিম্পল। ও সফিস্টিকেটেড না, আনফেইন, মানে কোনো মেকি নাই, ছলচাতুরি নাই। বাট হি টক্স অ্যাবাউট সিলেকশন। কিন্তু সে বলেছে যে আমি কিন্তু যাই করি ওদের ভাষায় ব্যবহার করবো, কিন্তু সিলেকশনের একটা ব্যাপার আছে, সিলেকশনের ব্যাপার আছে কিন্তু। ঠিক আছে, বিকজ কমন পিপুল ইউজ গ্রস অ্যান্ড আনডিফাইন্ড ল্যাঙ্গুয়েজ। এখানে একটু ওনার কথাটা কিন্তু হয়ে গেছে, কারণ কমন পিপুলকে নিয়ে উনি কথা বলতেছেন, আবার বলছেন যে কমন পিপুলটা কিছুটা আনডিফাইন্ড গ্রস ল্যাঙ্গুয়েজ ইউজ করে। একটু দুই রকম হয়ে গেল না কথাটা? কিন্তু আমরা জানি যে এটা কিন্তু আসলেও করে। কমন পিপুল করে না? কমন পিপুল বকাসকা এমন সমস্ত কথা বলে যেগুলো আমরা বলতে চাই না, করে কিনা সেটি বলছে। সো হি উইল পিউরিফাই, সে কি করবে? এই ভাষাটাকে পিউরিফাই করবে। ফিল্টার আছে না, ফিল্টার, চালুনি, চালুনি দিয়ে তুমি কি করো? কিছু জিনিস বের করে দাও, তো এখান থেকে সেই গ্রসগুলোকে বের করে দিবে, বের করে কিছু ওয়ার্ড ফেলে দিতে পারে এই রাস্টিক পিপুল আনটিল ইট ইজ রেডি ফর ইউজ। ততক্ষণ তো পূর্ণ চালবে যতক্ষণ না এটা ব্যবহারের জন্য রেডি হবে। উই অল নো দ্যাট ওয়ার্ডসওয়ার্থ হ্যাড বিন ইন দ্য লাস্ট ইয়ার অফ হিজ টিনেজ when the French Revolution took place in 1789। তাহলে ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেছিল কবে? 1772 সালে। টিনেজের শেষ বছরে আছে, টিনেজের শেষ বছরে হয়েছে 1789। দেখা তাই বলছে কথাটা? হ্যাঁ, লাস্ট ইয়ার অফ হিজ টিনেজ। টিনেজ মানে 17 বছর না? 17 বছরের শেষ বছর 89, তার মানে 72 জন্মগ্রহণ করেছে অথবা 74 জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, তো যখন এই ফ্রেঞ্চ রিভলিউশন মানে কি? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব একটি বিপ্লবের নাম। বিপ্লব কি মানুষকে শান্ত রাখে না অস্থির করে? বিপ্লব কাকে অস্থির করে? বুড়াকে অস্থির করে না জুয়ানকে অস্থির করে? জুয়ান বলতে কি বেশি জুয়ান নাকি টিনের জুয়ান? টিনের জুয়ানকে বেশি মুভ করে। তাহলে যার বয়স কম সে ফ্রেঞ্চ রিভলিউশনের দ্বারা সে কি হলো? মুভড হলো। ঠিক আছে, বাই দ্য আইডিয়া, তার মধ্যে একটা আইডিয়া ঢুকে আসলো, ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রাটার্নিটি। আমরা জানি যে কম বয়স আমাদের মধ্যে সবসময় মনে হয় যে অন্যায় কেন হবে, আমি অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দেবো না, এগুলো আমাদের মধ্যে থাকে না? তার মধ্যে এই বিষয়টা চলে আসলো, কারণ ফ্রান্সে ইকুয়ালিটি, লিবার্টি এবং ফ্র্যাটার্নিটিটা খুব বেশি প্রাধান্য পেয়েছিল। রুশো বলেছিল এই কথাটা, রুশোর এই বিষয়টা মানে হচ্ছে স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। কার কথা এটা? রুশোর কথা। propagated by the French Revolution, যেটা প্রচারিত হয়েছিল কোথায়? So in his preface he heralds the dawn। প্রিফেসে, প্রিফেস মানে প্রিফেস বলতে বোঝাচ্ছে কিন্তু প্রিফেস লিরিক্যাল ব্যালান্স বোঝাচ্ছে। সে নতুন ভোরের আগমন বার্তা ঘোষণা করেন। হুঁশিয়ার আসিতেছে, বুঝলেন? এখানে বলে না ওই যে রাজা আসে যখন, নবাব যখন আসে তখন কিন্তু সবাই হুঁশিয়ার হয়ে যায়, সবাই দাঁড়ায় যায়। ঠিক আছে, কুর্নিশ করে এরকম দাঁড়িয়ে তাকিয়ে থাকে, তখন রাজা এরকম ফটফট করে চলে আসে। এই যে মানুষটা করে এটাকে বলা হেরাল্ড করা। কি বলা হয়? হেরাল্ড। এবং যে ডাকে তার নামও হেরাল্ড। ঠিক আছে, আর এর বাংলা বলো, বাংলা জানো কি? নকিব। বুঝলে? নকিব, যে ডাকে, যে ঘোষণা করে তার নাম হচ্ছে নকিব।
আমরা তো এই সমস্ত ওয়ার্ড তো নাই এখন, আমরা তো ইউজ করছি না। ইউজ করছি কি খালি এত কিছু আপনি জানেন কি হবে, হ্যাঁ মালিক জানায়। এরপর দেখো ডন অফ ডেমোক্রেসি ইন লিটারেচার অ্যান্ড ক্রিটিসিজম। তার মানে সে কি করলো, সমালোচনা এবং সাহিত্যের মধ্যেও বলল যে গণতন্ত্র আসতে হবে। সমালোচনা গণতন্ত্র আসবে, সাহিত্যে গণতন্ত্র আসবে। সাহিত্য শুধুমাত্র অমুক পড়বে আর অমুক পড়বে আর অমুক পড়বে, আর আমি পড়বো না, এ ভাই এরকম কথা হলো, বুঝলেন? After the old hierarchies had been discredited and before the socialists came along to claim that the working man was still in chains, the representative of the new age Wordsworth felt that man should be liberated. লম্বা সেন্টেন্স, কিন্তু কথাটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। কথাটা তো এইভাবে বলছে যে দুটো ঘটনা ঘটলো কিন্তু পাশাপাশি। একটা হচ্ছে হায়ারার্কি, তোমরা তো মনোযোগ কম দিচ্ছ, ঠিক না? তোমাকে আমি একটু জোর করে ধরে রাখছি, ঠিক আছে, কিন্তু তুমি মনোযোগ কম দিলে তো আমার এই ক্লাসটার কোনো মানে থাকবে না, ঠিক আছে? হায়ারার্কি বলতে বোঝায় হচ্ছে একজন বড়, তারপরে একজন ছোট, তারপরে একজন ছোট। যেমন আমার কি আছে, প্রিন্সিপাল আছে, আমি অ্যাসোসিয়েট প্রফেসর আছি, তারপরে তোমার কি বলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে তোমার মনে করো যে লেকচারার, এভাবে আছে না? এটাকে বলে হায়ারার্কি। তো মানুষের মধ্যে কিরকম হায়ারার্কি আছে না? রাজা, মন্ত্রী, সচিব, অফিসার, কেরানি, তারপরে কি পিয়ন। এখানেও সেটা বলছে যে একটা ভাগ কি ছিল এই হায়ারার্কির পক্ষে। কারা হায়ারার্কির পক্ষে? পোপ। আলেকজান্ডার পোপরা যারা কবিতাগুলো লিখছে, তারা কিন্তু এই কবিতাগুলো লিখছে কাদের জন্য? বড়দের জন্য। তাহলে এখানে একটা শ্রেণী বিভাগ আছে না? এই শ্রেণী বিভাগটা কিন্তু উনি শ্রেণী বিভাগ রাখতেছেন না। তাহলে এই গেল হচ্ছে তার কি, তার আগের ঘটনা। কোনটা বলতো? এই যে শ্রেণী বিভাগটা ছিল হচ্ছে আগের ঘটনা। আর ওনার পরেই কিন্তু চলে আসলো হচ্ছে লেনিন সাহেব। মনে আছে লেনিন সাহেবের কথা কি মনে আছে? রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করলো লেনিন, স্ট্যালিন, কার্ল মার্কসের সেই সমাজতন্ত্রবাদ। এই দুটোর মাঝখানে কিন্তু পড়ে গেল হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। কি কথা ক্লিয়ার? এই দেখো পরে বলছে কি, দা একটু ভালো করে অবস্থাটা পড়ো। আফটার দ্য ওল্ড হায়ারার্কিজ হ্যাড বিন ডিসক্রেডিটেড, কারণ এই যে হায়ারার্কিটা ডিসক্রেডিট করা হয়েছে যে এরকম মানুষের মধ্যে ভাগাভাগি রাখা যাবে না। অ্যান্ড বিফোর দ্য সোশ্যালিস্ট এবং সমাজতন্ত্রবাদীরা কেম অ্যালং টু ক্লেম দ্যাট দ্য ওয়ার্কিং ম্যান ওয়াজ স্টিল ইন চেঞ্জ। এবং তারপরে কি তারা বললো কি, যে মানুষ কি, ওই যে মানুষ জন্মে হচ্ছে স্বাধীন হয়ে যে সব জায়গায় সে পরাধীন আছে না, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন, ঠিক আছে? দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য নিউ এজ ওয়ার্ডসওয়ার্থ কি করলো, দুটার মাঝখানে নতুন যুগের প্রতিনিধিত্ব করলো। ফেল দ্যাট ম্যান শুড বি লিবারেটেড, সে বললো যে না, মানুষকে মুক্ত করতে হবে। ওকে, স্মিথ অ্যান্ড পার্স, একটু বেশি পড়বা কারণ সব তো মনে থাকবে না, সব তো লিখতে পারবে না। স্মিথ অ্যান্ড পার্স ক্লেম দ্যাট, স্মিথ এবং পার্ক ক্লেম করলো দ্য প্রিফেস অফ টু লিরিক্যাল ব্যালাডস শুড বি কনসিডার্ড। এই দুজন সমালোচক, ওরা বললেন যে এটাকে বলা যেতে পারে ডিক্লারেশন অফ লিটারি রাইটস, সাহিত্যিক অধিকারের ঘোষণা, দ্যাট লিবারেটস লেটার্স ফ্রম দ্য বন্ডেজ। লিবারেট লেটার্স, অক্ষরগুলোকে মুক্ত করেছে। বললেন যে প্রিফেস টু শেক্সপিয়ার, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস কি করেছে? অক্ষরগুলোকে মুক্ত করেছে। লেটারগুলো বন্দী ছিল। লেটারগুলো কার হাতে ছিল? লেটারগুলো শুধুমাত্র এই ধৈর্যগুলোর হাতে ছিল। লেটারগুলোকে মুক্ত করেছে। এরপরে কি বললাম? স্মিথ অ্যান্ড পার্স অলসো ক্লেম দ্যাট দে হু কনসিডার প্রিফেস দ্য পেন্ট্রাক অফ দ্য অ্যানার্কিস্ট ক্যান নট ডিনাই দ্য হিস্টোরিক্যাল ভ্যালু অফ দ্য এসে। কেউ কেউ বলে থাকে যে এটা একটা নৈরাজ্য। নৈরাজ্য বলো কি? যখনই তুমি কোনো নতুন কিছু, নতুন নিয়ম করতে চাও, তখন কিন্তু মানুষ বলে যেটা অরাজকতা, আইন ভেঙে ফেলতেছে, বেআইনি করতেছে, করতেছে, পছন্দ করে কি? তো সেটাই বলছে এটা হচ্ছে নৈরাজ্য। কিন্তু
এদের স্বীকার করতে হবে, যারা বলছে নৈরাজ্য তাদের স্বীকার করতে হবে যে এর একটা বড় ঐতিহাসিক মূল্য আছে। ইট এস্টাবলিশেস এ ওয়াল বিটুইন দ্য 18th and 19th সেঞ্চুরি। 18 সেঞ্চুরির কবিতা আর 19th সেঞ্চুরির কবিতা যে আলাদা, এটা দেয়াল তুলে দিল, এটা ভিন্ন। দ্য প্রিফেস unravels a number of defects in the authors of poetry and his poetic diction. পোয়েট্রি এবং পোয়েটিক ডিকশনের মধ্যে কি করলো, একটি মানে ত্রুটিগুলো বের করে দেখালো যে এই ত্রুটি আছে। তার যে সহলেখক ছিল কোলরিজ স্টার্টেড টু ফাইন্ড আউট দ্য ফ্লজ ইন ওয়ার্ডসওয়ার্থ থিওরি অফ লিরিক্যাল ব্যালান্স। ওয়ার্ডসওয়ার্থ যে লিরিক্যাল ব্যালান্স লিখলো, এর মধ্যে আবার ধরতে শুরু করলো কে, কোলরিজ। এই যে বায়োগ্রাফি লিটারেরিয়া, ধরে কি লিখলো সে, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। Wordsworth prefers to lyrical ballads asserts that poems should be for common people and poets should write for the common people. এর কি বুঝলাই কথা? It revolts against the set ideas of classicism. Set মানে কি? Established, প্রতিষ্ঠিত আইডিয়া যেগুলো লাগানো আছে। So the essay is considered the manifesto to the romantic movement. তাহলে আমরা প্রমাণ করতে পারলাম না শেষ পর্যন্ত? ওকে, তাহলে এটুকুই। আগামী ক্লাসে আরেকটা বোধহয় বাকি আছে, দেখা দেবে। এখানে দুটো পড়তে হবে। হ্যাঁ, হাউ ডাজ ওয়ার্ডসওয়ার্থ অ্যাপিয়ার অ্যাজ এ পোয়েট অফ কমন। তো এরকমই কাছাকাছি, এরকমই, তো একবার এটা বেশি বোঝাতে হবে না, সময় কম লাগবে। ভালো থাকো।